ভারত শান্তির পক্ষে এবং নিরপেক্ষ অবস্থানে রয়েছে নীরবতা দেখিয়ে তা কিন্তু সহ্য হচ্ছে না ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অন্যান্য নেতাদের। তারা চাইছে এই যুদ্ধের সময়ে ভারত সরকারকে চাপে রাখতে, যার কারণেই ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধ জাহাজ মার্কিন টর্পেডো ডুবিয়ে দেওয়ায় বা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করায়, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একের পরে এক বয়ান দিয়ে তেলের ক্ষেত্রে ভারত নাকি আমেরিকার কথা শুনছে বলে বিবৃতি দিচ্ছে। আর তাই বিরোধী দলগুলো ভারত সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলছে যে আমেরিকার কাছে ভারত নাকি বিক্রি হয়ে গেছে, আমেরিকা কাছে নাকি ভারত আত্মমর্যাদা বিকিয়ে দিয়েছে এবং ভারতের নাকি আত্মসম্মান নেই, ভারত নাকি আমেরিকার আধিপত্যের কাছে নতি স্বীকার করেছে। এই ধরনের কথাবার্তা বলে বিরোধী দল বিজেপি সরকারকে চাপে পেলে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছেই বলা যায়। যদিও এখন পর্যন্ত নরেন্দ্র মোদী স্থির মস্তিষ্কে নীরবতা পালন করে চলেছেন এবং এটা কোনো অবস্থায় কোনো রাজনৈতিক দলের, কোনো দেশের বিরোধী দলের কাম্য নয় যুদ্ধের সময়ে এভাবে দেশের সরকারকে চাপিয়ে পেলে রাজনীতিটা করা। কারণ আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো একটা ভুল কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে ফেলে দেবে যে কোনো দেশকে। কারণ শ্রীলঙ্কায় একটি ইরানি জাহাজ ঘাঁটি গেড়ে রয়েছে, যার কারণে আমেরিকা থেকে হুমকি দেওয়া হচ্ছে যে যতদিন পর্যন্ত আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ক্রাইসিস রয়েছে, যুদ্ধ পরিস্থিতি রয়েছে, কোনো অবস্থায় যেন ইরানি যুদ্ধ জাহাজকে না ছাড়া হয়। এক্ষেত্রে পরিষ্কার ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর সতর্ক হয়ে যুদ্ধের পরিস্থিতিতে বিবৃতি দেওয়া উচিত, যাতে তাদের চাপে পড়ে ভারত সরকার কোনো ধরনের ভুল সিদ্ধান্ত না নেয়। কারণ আমেরিকা এবং ইসরায়েল এখন যুদ্ধের মধ্যে রয়েছে এবং কোনো সিদ্ধান্তই সঠিক নিতে পারে না এবং যুদ্ধের পরিস্থিতিতে কেউ বা কোনো দেশই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাই কোনো ধরনের উত্তেজিতকর সিদ্ধান্ত যদি ভারত সরকার নেয়, তাহলে স্বাভাবিকভাবে হয় ইরানের পক্ষে যুদ্ধের অংশীদার হয়ে যাবে, না হয় আমেরিকা ইসরায়েলের পক্ষে যুদ্ধের অংশীদার হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে বিরোধী দল হিসেবে দায়িত্ব নিয়েই ভারত সরকার যাতে চাপে না থাকে, ভারত সরকার যাতে স্থির থাকে, সেই পরিস্থিতিটা রাখার জন্য বিরোধী দলগুলোর ভারত সরকার থেকে আরও বেশি পাথর প্রতিমার মতো নীরব থাকাই উচিত বলে বর্তমান সময়ে মনে করছি।